চাঁদা না দেয়ায় পুরান ঢাকায় ব্যবসায়ীকে ইট পাথর দিয়ে জনসম্মুখে নির্মমভাবে আঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের কম্পাউন্ডের সামনে চাঁদ মিয়া ওরফে সোহাগ নামের এক ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। গত বুধবার জনসম্মুখেই ইট পাথর দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়। এই ভয়াবহ ঘটনায় পুলিশ 4 জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে মূল হোতা মাহিনকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং রবিনকে 2 দিনের রিমান্ডে রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে মিটফোর্ড হাসপাতালের 3 নম্বর গেটের সামনে কয়েকজন যুবক সোহাগকে রাস্তায় ফেলে বারবার ইট পাথর দিয়ে আঘাত করছিল। সোহাগ পুরান ঢাকার একজন ভাঙাড়ি ব্যবসায়ী ছিলেন। তার মৃত্যু নিশ্চিত করার পর মরদেহ টেনে হিঁচড়ে মূল সড়কে নিয়ে আসা হয়। জনাকীর্ণ সড়কের মাঝেই লাশের উপর দাঁড়িয়ে তারা ভয়াবহ উন্মত্ত উল্লাস করে। ঘটনার 2 দিন পরও পুরো এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। প্রকাশ্যে এমন নৃশংসতা চললেও কেউই মুখ খুলতে সাহস পাচ্ছে না। স্থানীয় অনেক দোকানপাটও বন্ধ রয়েছে। নিহত সোহাগের বোন মঞ্জুয়ারা বেগম কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, এ পর্যন্ত মাহিন সহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ মাহিনকে এই হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে চিহ্নিত করেছে। তদন্তে জানা গেছে, মাহমুদুল হাসান মাহিন এবং সরোয়ার হোসেন টিটু নামের আরও 2 জন সোহাগের ডেকসার নিয়ন্ত্রণ নিতে মরিয়াছিল। তারা সোহাগের কাছে নিয়মিত চাঁদা দাবি করত। এর জের ধরেই তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়, যা শেষ পর্যন্ত এই হত্যাকাণ্ডে রূপ নেয়। পুলিশ এই ঘটনার সাথে জড়িত অন্যদেরও খুঁজে বের করার চেষ্টা করছে।